আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো, অনেকে এই জিনিসটা জানতে চান, প্রশ্ন করেন যে হুজুর মুখে বা শরীরে অনেক দাগ থাকে, ব্রণ থাকে, মেস্তা বা বিভিন্ন দাগ হয়ে যায় কোনো রোগের কারণে। ইসলামিক দিক থেকে বা শরীয়তে বা কোরআনে এমন কোনো আমল আছে কিনা যে আমলের মাধ্যমে মুখের কালো দাগ বা মুখের যে সমস্ত মেস্তা ব্রণ এগুলো রয়েছে এগুলো দূর হবে? এমন প্রশ্ন অনেকেই করে থাকেন, অনেকেই এই আমল জানতে চান। তাদের উদ্দেশ্যে আজকে কোরআন থেকে একেবারে সহজ একটা আমল বলে দিব। এই আমলটা যদি আপনি নিয়মিত করেন, ইনশাআল্লাহ আপনার মুখের দাগ একেবারে দূর হয়ে যাবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, মুখে বিভিন্ন কারণে মানুষের মুখে দাগ হতে পারে ব্রণ, মেস্তা, বিভিন্ন ঘামের কারণে ময়লা জমে থাকে এবং সেখান থেকে ছোট গোটা বা ব্রণ হয়ে যেতে পারে, বা বিভিন্ন শরীরের দুর্বলতার কারণে, রক্তের সমস্যার কারণে মুখে এই রোগ হতে পারে। আর কোরআনে তো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন মুমিনদের জন্য, ইমানদারদের জন্য রহমত এবং রোগ আরোগ্যের কারণ যারা অসুস্থ রয়েছে তাদের জন্য। তাই আমি অসুস্থ হলে অবশ্যই আমি কোরআনের সাহায্য নিব। এই কোরআনের ওসিলা আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, সুস্থতা দান করবেন, এটাই স্বাভাবিক। শুধুমাত্র আমার জানতে হবে, সঠিক নিয়ম মেনে সে আমলটা করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দৈনিক নামাজ আমাকে আপনাকে ফরজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো বান্দা যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই বান্দা ওই ব্যক্তির মতো যার বাড়ির সামনে একটা পুকুর থাকে, সেই পুকুরে যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকার কথা নয়, ঠিক তেমনি ভাবে তার শরীরেও ঠিক গুনাহ আল্লাহ তাআলা এইভাবে ঝরে দেন, যেমনি ভাবে ময়লা থাকে না, গুনাহও থাকে না। আর কোনো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই অজুর পানিটাই তার জন্য সবচেয়ে কার্যকরী, তার জন্য একটা মেকআপ স্বরূপ, তার চেহারাটা উজ্জ্বল হবে, তার শরীরে মুখে কোনো দাগ থাকবে না, শরীর থেকে সেগুলো এই নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলা দূর করে দেন, সুস্থতা দান করেন। এজন্য নামাজ কখনোই ছাড়া যাবে না। আর অনেক সময় বিভিন্ন কারণে আমাদের মুখে দাগ হতে পারে। আরো একটা কারণ, সেটা হচ্ছে চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, মুখে কালো দাগ হয় এবং খারাপ, একেবারে বিশ্রী দেখা যায়। তার অন্যতম একটা কারণ আছে, সেটার কারণ হচ্ছে যারা গভীর রাতে ঘুমায় এবং অনেক দেরি করে ঘুম থেকে ওঠে, যে ব্যক্তির প্রতিনিয়ত ফজরের নামাজ কাজা করে ফেলে, কামাই দেয়, আল্লাহ তাআলা তার শাস্তি স্বরূপ মুখে ব্রণ দেয়, মুখে কালো দাগ হয়, মোট কথা মুখটাকে একটা বিশ্রী হয়। আর যে ব্যক্তি প্রতিনিয়ত ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার চেহারায় এমন একটা নূর দিয়ে দেয়, তার চেহারাটা উজ্জ্বল হয়। ধরে নিন কেউ জন্ম থেকে কালো, কিন্তু সে এই আমল করার কারণে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ার কারণে তার চেহারায় এমন একটা নূর আল্লাহ তাআলা দিয়ে দেন, সে কিন্তু কালো, কিন্তু দূর থেকে দেখতে তার চেহারাটা দেখতেই ভালো লাগে, কেমন একটা শান্তি অনুভব হয়। আল্লাহ তাআলা কতটা নূর দিয়ে তাকে সৃষ্টি করেছেন, কতটা উজ্জ্বলতা তার ভিতরে দিয়েছেন। এইভাবে সেই বান্দার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে এইভাবে তাকে সমাজের সামনে, মানুষের সামনে সম্মানিত করেন। তাই আপনি যদি নামাজটা অন্তত ঠিক রাখি, এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনার চেহারার উজ্জ্বলতা ফুটে উঠবে এবং বিশ্রী দেখা যাবে না। আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা এই রোগটাও দূর করে দেন। এরপরেও অনেকের বিভিন্ন অসুস্থতার কারণে হতে পারে, এটাই স্বাভাবিক, আর এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা হতে পারে। তখন বান্দা কি করবেন? তখন এই কোরআনের ছোট্ট একটা আয়াত সূরা বাকারায় বর্ণিত রয়েছে, এই আয়াতটা পড়ে আপনি যে প্রাকৃতিক কিছু চিকিৎসা আছে, এই চিকিৎসাটা গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আপনার মুখের কালো দাগ দূর হয়ে যাবে। এই আয়াতটা 41 বার পাঠ করবেন দৈনিক। আমি বলি, আপনার যদি কাঁচা হলুদ থাকে, কাঁচা হলুদ এবং নিম পাতা দুটোকে একত্রিত করে একটু মিশ্রণ তৈরি করবেন। একটু মিশ্রণ তৈরি করে এরপরে গোসলের আগে, আধা ঘন্টা আগে আপনি এই যে মিশ্রণটা তৈরি করেছেন, এই আয়াত সূরা বাকারার ছোট্ট একটা আয়াত, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা, এই আয়াতটা আপনি পড়বেন। এই আয়াতটা পড়ে এরপরে এটায় ফু দিবেন, 41 বার পড়বেন। 41 বার পড়ে এই আয়াতটা পড়ে আপনি 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পরে মুখে ভালোভাবে যে স্থানে দাগ আছে সম্পূর্ণ মুখে আপনি লাগাবেন। লাগানোর পরে আধা ঘন্টা হোক বা 1 ঘন্টা হোক পরে আপনি ধুয়ে ফেলে দিবেন। ধুয়ে ফেলার পরে এইভাবে আপনি দৈনিক আমল করতে থাকবেন। দৈনিক আমল করতে থাকেন, 41 বার করে পড়ে ফু দিবেন। যদি এইভাবে আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমল করতে 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 দেখবেন যে আল্লাহ তাআলা
আপনার চেহারার ভিতরে এই আয়াতের উসিলায় একেবারে উজ্জ্বলতা দান করবে, আপনার চেহারায় নূর চমকাবে। তাই প্রথম যে চিকিৎসা সেটা হচ্ছে কোনোভাবেই যেন আপনার নামাজ কাজা না হয়, বিশেষ করে ফজরের নামাজ। কারণ ফজরের নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যদি চেহারার উজ্জ্বলতা তোমরা ধরে রাখতে চাও তাহলে ফজরের নামাজ কাজা করো না। চেহারার উজ্জ্বলতা তৈরি হয় ফজরের নামাজের মাধ্যমে, আবার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয় এই ফজরের নামাজ কাজা করার মাধ্যমে। তাই আপনি অবশ্যই ফজরের নামাজ পড়বেন। পাশাপাশি এই প্রাকৃতিক চিকিৎসা, যদি আপনার মুখে কালো দাগ থাকে, ব্রণ মেস্তা থাকে, সে পুরুষ হতে পারে অথবা মহিলা, যেই হোক না কেন, সবার জন্য এই একটাই পদ্ধতি যে আপনি কাঁচা হলুদ এবং নিম পাতা বেটে এরপরে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা 41 বার পাঠ করবেন, 3 বার ফু দিবেন সেটার ভিতরে। এইভাবে আপনি নিয়মিত প্রতিদিন আপনি মুখে লাগাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনি দেখবেন যে ফলাফল কতটা কার্যকরী। এই ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ তাআলা কালামে পাকের ওসিলায় কিভাবে বান্দাকে দ্রুত এইভাবে দাগ দূর করে দেয়, চেহারার উজ্জ্বলতা তৈরি করে ফিরিয়ে দেয় এবং চেহারাকে সৌন্দর্য করে তোলে। আরো একটা প্রশ্ন অনেকেই করেছিলেন যে চুল পড়া বন্ধ হয় কোন আমলে। এই বিষয়েও আমরা বিগত দিনে ভিডিও আপলোড করেছি, সেটা দেখে নিতে পারেন, বিস্তারিত দেওয়া আছে। তারপরও সংক্ষিপ্তভাবে বলে দেই, যদি কারো চুল অল্প বয়সে পেকে যায় অথবা চুল ঝরে যায় তাহলে সেই ক্ষেত্রে সে 3টা জিনিস অবলম্বন করতে পারে। সেটা হচ্ছে ডিম এবং যেই অলিভ অয়েল অরিজিনাল তেল রয়েছে, একটা বাটিতে ডিম মিশ্রণ করবেন, অলিভ অয়েলের তেল এটা 2 চামচ নিয়ে এরপরে আপনি নিয়মিত মাথায় লাগাবেন। এই যে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা এই আয়াতটা রয়েছে, এই আয়াতটা পড়ে আপনি এই তেলে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি মাথার চুলের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপরে একটা ক্যাপ দিয়ে ঢেকে রাখবেন 30 থেকে 40 মিনিট, এরপরে ধুয়ে ফেলবেন। যদি সেটাও না থাকে, আপনার ডিমের যদি কোনো একটা সমস্যা হয় যে না আমি ডিম দিব না, তাহলে সেই ক্ষেত্রে আপনি মেহেন্দি পাতা এবং এই অলিভ অয়েল 2 চামচ দিয়ে মিশ্রণ তৈরি করে এরপরে মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা এই আয়াত পড়ে ফু দিয়ে তারপরে আপনি সেটা লাগাতে পারেন। এইভাবে সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারেন চুলের জন্য। ইনশাআল্লাহ দেখবেন যে এই পুষ্টিহীনতার কারণে বা রোগের কারণে চুল ঝরে যাওয়া অথবা অল্প বয়সে পেকে যাওয়া, এগুলো আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে সুস্থতা দান করবেন। চুল পড়া, চুল ঝরা বন্ধ করবেন এবং চুল ঘন এবং কালো করার জন্য আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে সাহায্য করবেন। আপনি নিয়মিত এই আমলটা করে যান। আপনার কোরআনী আমলের প্রতি 100তে 100 বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা কালামে পাকের মাধ্যমে চিকিৎসা গ্রহণের জন্য বলে দিয়েছেন, আর এটাই হচ্ছে সমাধান। নিশ্চয়ই এর সমাধান রয়েছে। আপনি এই বিশ্বাস যদি অন্তরে রেখে আমল করতে পারেন তাহলে অবশ্যই সেটা কার্যকরী হবে। আর যদি আপনার ভিতরে বিন্দু পরিমাণ দোটানা থাকে যে এটা কি হবে না, এরকম যদি মনে হয় তাহলে এই আমল আপনার জন্য প্রযোজ্য নয়, আপনি কার্যকর হবে না আপনার উপরে, আপনি এটার কার্যকারিতা পাবেন না। তাই আপনি 100তে 100 বিশ্বাস রেখে এরপরে আপনি এই আমলটা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনী আমল বেশি বেশি করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এর বদৌলতে আপনাকে সুস্থতা দান করবেন। এই যত রোগের কথা বললাম, এই রোগ থেকে বাঁচতে হলে এই আমলটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনী আমলের মাধ্যমে সুস্থতা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।